স্বামীকে খতম করতে প্রেমিক সচ্চিদানন্দ মিশ্র আসছে এমনটা জানতেন তার মধ্যমগ্রামের প্রেমিকা। মধ্যমগ্রাম রবীন্দ্র মঞ্চের বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। রবিবার গভীর রাতের ওই বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয় সচ্চিদানন্দের। প্রেমের পথের কাটা প্রেমিকার স্বামীকে হত্যা করার লক্ষ্যেই হরিয়ানার গ্লাস কারখানার কর্মী সচ্চিদানন্দ ইউটিউব দেখে বানিয়েছিলেন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। পেন আকৃতির ওই আইইডি সক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় 25 বছর বয়সী ওই যুবকের। কে তার প্রেমিকা, কোথায় তার বাড়ি? তদন্তে নেমে প্রথমে এই প্রশ্নের উত্তর খুঁজে পায় পুলিশ। মধ্যমগ্রামের দাসপাড়া থেকে খুঁজে বের করা হয় সচ্চিদানন্দের প্রেমিকাকে এবং তার স্বামীকে। মঙ্গলবার সকাল থেকে মধ্যমগ্রামের ওই দম্পতিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, আইআইটি ফিটার সচ্চিদানন্দ যে আইইডি তৈরি করেছিলেন তাতে স্বল্পমাত্রায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করার পাশাপাশি ডিটোনেটরেরও ব্যবস্থা ছিল। কম ক্ষমতা সম্পন্ন হলেও তা একজনের মৃত্যু নিশ্চিত করার পক্ষে যথেষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা। ডিটোনেটর সক্রিয় করে পেন আকৃতির ওই আইইডি কোনোভাবে প্রেমিকার স্বামীর হাতে ধরিয়ে দেওয়াই ছিল সচ্চিদানন্দের মূল উদ্দেশ্য। আর সে কারণেই প্রেমিকাকে ফোন করে স্বামীসহ তার সঙ্গে সাজিরহাট থেকে সোদপুরের মাঝে দেখা করার কথা বলেছিল সে। রবিবার গভীর রাতে অভীষ্ট পূরণের লক্ষ্যে সেই আইইডি সক্রিয় করা মাত্রই তা বিস্ফোরিত হয়। তদন্তকারীরা বলছেন, ইনস্টাগ্রামের মাধ্যমেই 1 বছর আগে সচ্চিদানন্দের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। ধীরে ধীরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মধ্যমগ্রামের ওই গৃহবধূ। এরপর থেকে মধ্যমগ্রামে আসা যাওয়া শুরু করেন সচ্চিদানন্দ। গৃহবধূর বাবা জানিয়েছেন, গত ফেব্রুয়ারি এবং এপ্রিল পরপর দুবার এখানে এসেছিলেন উত্তরপ্রদেশের ওই ছেলেটি। বাড়িতেই উঠেছিলেন। মেয়ে জানিয়েছিল তার বন্ধু, কিন্তু পরে শোনা যায় ওদের সম্পর্ক নিয়ে জামাইয়ের সঙ্গে অশান্তি শুরু হয়েছিল মেয়ের। তদন্তকারীদের ওই সূত্রটি জানিয়েছেন, মধ্যমগ্রামে বাপের বাড়ি এলাকার যে বাড়িতে গত 7 মাস যাবৎ ভাড়া ছিলেন ওই স্বামী স্ত্রী, সেখানেও তাদের মধ্যে অশান্তি হতো। পরিচারিকার কাজ করতেন গৃহবধূ, তার স্বামী ছিলেন সাইকেল মিস্ত্রি। দম্পতির বাড়িওয়ালা জানিয়েছেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন তার স্বামী। মাঝে মধ্যেই অশান্তি হতো। কয়েক মাস আগে শেষবার যখন এই বাড়িতে উত্তরপ্রদেশের ওই যুবক এসে 2 দিন ছিল, তখনও তুমুল অশান্তি হয়েছিল। এমনকি সচ্চিদানন্দ যে ফের মধ্যমগ্রামে আসছে গত 18 আগস্ট, সে খবর জানার পর অশান্তির আশঙ্কায় তার ননদ সতর্ক করেছিল ওই গৃহবধূকে। মাঝে একসময় সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টাও শুরু করেন গৃহবধূ। আর সেটা জানতে পেরে সচ্চিদানন্দ তাকে এবং তার স্বামীর চরম ক্ষতি করার হুমকি দেয়। কিন্তু এত হুমকি শুনেও কেন ওই গৃহবধূ কাউকে বিষয়টা জানায়নি, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। और नाउ जो हमारे काছে डेटा আছে একটু पर्सनल ऑफ कि पुलिस ने बताया कि एक्सीडेंट हो गया, बम ब्लास्ट हो गया। कब आए थे कलकत्ता में, कब आए थे? अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। कब बात हुई? संडे को 9:30 बजे। या फिर किसी के साथ उसका कोई रिलेशन है? ये अभी ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है।